নানু এক ভালোবাসার নাম। নানু মানে বাবা মায়ের মতো এক ভালোবাসা। নানু মানে তার কাছ থেকে অনেক দোয়া ও ভালোবাসা পাওয়া। তিনি আমাদের বাবা মায়ের মতো অনেক ভালোবাসেন। এখন যদি আমার মায়ের মুখের ভাষায় বলতে চাই, তাহলে আমার মা বলবে, মা মানে এক বুক ভালোবাসা, মা মানে নিঃস্বার্থ ভালোবাসা, মা মানে আমার সকল আশা, মা মানে যার ভালোবাসার কোনো স্বার্থ নেই। এই যে আমার বাবা বাড়িতে গিয়েছিল, আর আমার নানু তার একদল হাঁসের থেকে একটা রাজহাঁস দিয়ে দিয়েছে। তার মধ্যে শাক, মাছ দিয়ে, মানে অনেক রকমের মাছ দিয়েছে। এই যে এটা হচ্ছে বোয়াল মাছ, যে মাছটা বাবা বাড়িতে গিয়ে কিনে দিয়েছিল নানুকে খাওয়ার জন্য, সেই মাছটাও কেটে ফ্রিজে রেখে বাবার কাছে দিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে গিয়ে তাদের খাওয়ার জন্য এই ছোটো মাছগুলো নেওয়া হয়েছিল। সে কী করছে, মাছটা মানে রান্না করার জন্য মানে বাটিতে রেখেছিল, সেই বাটি শুদ্ধ মাছগুলো দিয়ে দিয়েছে, যে শাক দিয়েছে। আর এখানে হচ্ছে গিয়ে আমার ভাই অনেক দুষ্টামি করছিল পুষির সাথে। আর এই যে আম্মু হচ্ছে গিয়ে হাঁসটাকে পুড়ে নিয়েছিল, মানে পুড়ে মানে একটু ছেঁকে নিয়েছিল আগুনের সাথে। আর এখানে হচ্ছে গিয়ে আম্মু চামড়াটাকে আলাদা করে নিচ্ছিল হাঁসটা থেকে। আর আম্মু ভাইয়া দুজনে মিলেও পারছিল না, হাঁসটা এত বাড়ি ছিল। এই যে আম্মু তো পারছিলই না, তারপরে হচ্ছে গিয়ে ভাইয়া আম্মুকে হেল্প করার জন্য, মানে আম্মু এমন অবস্থা হয়েছিল যে আম্মু ভাষাতেই পারছিল না হাঁসটাকে। তারপরে হচ্ছে গিয়ে ভাইয়া হচ্ছে গিয়ে হাঁসটা হচ্ছে ভাগ ভাগ করে কেটে দিচ্ছিল, মানে এই যে রানগুলো আলাদা করে কেটে দিল। মনে যে গরু কাটার মতন অবস্থা হয়ে গিয়েছিল তখন। এই যে অনেকগুলো মাংস হয়েছিল, আর মাংস টাংস ধুয়ে নিয়ে আলু টালু নিয়ে মশলা টশলা নিয়েছিল। আর এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ, তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দিল, তার মধ্যে গরম মশলাগুলোও দিয়ে দিল। এই যে এখন ভালোভাবে নাড়িয়ে নিচ্ছে, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া দিয়ে ভালোভাবে হচ্ছে গিয়ে মশলাটাকে একটু মানে লবণও দিয়ে দিল, অল্প পরিমাণে পানি দিয়ে এই যে মশলাটাকে কষিয়ে নিয়েছিল। আর এই যে মাংসটা এখন ঢেলে দেবে। এই যে মাংসটা আম্মু হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছিল। আর রাজহাঁসের মাংস আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে। এই যে মাংসটা হচ্ছে গিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে হচ্ছে গিয়ে কুচি পেঁয়াজ দিয়ে এই যে কষিয়ে নিয়ে তার মধ্যে হচ্ছে গিয়ে আলুগুলো দিয়ে দিল, নতুন আলু। এই যে মাংসটা হচ্ছে গিয়ে প্রায় হয়ে গিয়েছিল। এই যে এখন হচ্ছে গিয়ে আম্মু ঝুল দিয়ে দিল মাংসটার মধ্যে কষানোর পরে। এই যে ঝুল দিয়ে তারপর হচ্ছে গিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়েছিল। আর তখন হচ্ছে গিয়ে আমাদের ঘরটা গরুর মাংসের মতন গন্ধ আসছিল মাংসটার। আর এই যে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটাকে ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম।